রহমানুর রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন অবৈধ সরকারের অবৈধ বাকশালীরা কি করেছে। স্বাধীন বাংলাদেশে নৌকার বৈঠা দিয়ে মানুষ মারে, তারপর লাশের উপর নাচে। এইটা কি স্বাধীনতা? আজকে স্বাধীনতার মাসে আমার এই সকল কথা বলতে ইচ্ছে করে। বাকশালীদের ধ্বংসের কথা বলা শুরু করা যায়, কিন্তু দিনের পর দিন শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে, কিন্তু তাদের ধ্বংসের কথা বলা শেষ হয়ে যাবে না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন বাংলাদেশে এখন ডিজিটাল আকারে সন্ত্রাস যেভাবে চলতেছে। বাংলাদেশে আজকে প্রশাসনকে জঙ্গলে বা সন্ত্রাসী হিসাবে রূপান্তরিত করেছে বাংলার বাকশালী সন্ত্রাসী সরকার। আজকে যেমন আমরা ফিরেছিলাম 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানিদের কবল থেকে। আমরা ফিরেছিলাম সেই 1990 সালে স্বৈরাচারী সরকার এরশাদকে পতন করে আবার বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। আমরা কেন না পারবো না বাকশালী সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে? মাত্র মাত্র 1 থেকে 2 শতাধিক সন্ত্রাসী পুলিশের পোশাক পরে আজকে দেশের মানুষকে হত্যা করতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা 20 দলীয় দলের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা এক হয়ে আন্দোলন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইটালি বিএনপির পক্ষ থেকে। আপনারা এইখানে আমরা দেখতে পাচ্ছি, আমি খুব ভালো করে দেখেছি, দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস হচ্ছে যায় দেশের প্রশাসন, দেশের পুলিশ। একটা থানাতে কয়জন পুলিশ থাকে? একটা থানার অধীনে কয়টা নেতৃত্ব আছে আমাদের 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 20 দলীয় দলের জোটের? আপনারা লক্ষ্য করুন, একটা থানাতে মাত্র কয়জন পুলিশ আছে? আমাদের নেতা কয়জন আছে একটা থানার অধীনে? আপনারা যার যে অবস্থান আছে ওই থানাকে আপনারা ইয়ে করুন, আয়ত্তে আনুন। থানার সামনে আপনারা মানববন্ধন করুন। থানার সামনে মানববন্ধন করে আন্দোলনকে এগিয়ে আনুন। যেহেতু একটা থানার অধীনে মাত্র 1 থেকে 200 পুলিশ থাকে, আপনারা 1 থেকে 2 লক্ষ লোক নেতা কর্মী আছেন একটা থানার অধীনে। 1 থেকে 2 প্রতিটা থানায় আপনারা মানববন্ধন করে, যেহেতু বাকশালীরা থানা থেকে আক্রমণ করা শুরু করছে, দেশের জনগণকে হত্যা করা শুরু করেছে, আপনারা ওইভাবে মানববন্ধন করে দেশের নাগরিককে হত্যা করার থেকে রক্ষা করুন। একসাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একসাথে একই দিনে, একই মিনিটে, একই সেকেন্ডে আন্দোলন করুন। বাকশালীরা বাংলাদেশে আর টিকে থাকতে পারবে না। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে ভারী করার জন্য বাংলার সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি, একযোগে একসাথে একই সেকেন্ডে একই মিনিটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।